হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রোকোডাটিকের পক্ষ থেকে আমি আছি মাহবুবা। আজকে আমি আপনাদের খুবই জনপ্রিয় এলিমেন্টের পেজ বিল্ডারটা প্লাগইনটা ইনস্টল করে দেখাবো। এটার সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিব এবং কোথা থেকে আপনারা প্লাগইনটা পাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। চলুন তাহলে আমরা এলিমেন্টর পেজ বিল্ডারটা দেখতে যাই। তো গত পর্বে একটু বলি না ভালো যে গত পর্বে আমি গুটেনবার্গ এডিটরটা আপনাদের লোকাল হোস্টে দেখিয়েছিলাম। আজকে আমি আমার লাইভ সার্ভারে আপনাদের এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে দেখাবো। আর আপনাদের যদি লাইভ সার্ভার না থাকে লোকাল হোস্টও একইভাবে ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে চলুন আমি আমার লাইভ সার্ভারে চলে যাই। আমার লাইভ সার্ভারে যদি আমি যাই, আমার দেখুন আমার লাইভ সার্ভারে ড্যাশবোর্ড আমি চলে আসছি। এখানে আমার এটা ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড বলতে পারেন। এটা আগে এইটা ছিল স্যাম্পল করা। সো সেটিং থেকে যদি আমি রিডিংয়ে যাই, রিডিং থেকে আমি এইটা স্ট্যাটিক পেজটা যদি আমি করে দিই, তাহলে দেখুন আমার পূর্বের যে পেজটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, সমস্যা নাই। আমি যদি অল পেজে যাই, অল পেজ থেকে যদি আমি এটা এডিটে যাই, দেখুন এডিট পেজে কিন্তু আমার এটা হোম পেজটা চলে আসছে। তো এখন আমি যেটা করব, আমি আপনাদের এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করে দেখাবো। এলিমেন্টর পেজ বিল্ডার দুইটা ভার্সন আছে, একটা ফ্রি একটা প্রো। প্রোটা ইউজ করার জন্য আপনাদের পারচেস করা লাগতে পারে এবং ওটা কিংবা অন্য কোথাও আপনার জিপিএল ভার্সনটা পেয়ে যেতে পারেন। আর ফ্রিটা আপনারা wordpress.org থেকেও ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখানে প্লাগইনে যে আমি দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। প্লাগইনে যে যদি আমি অ্যাড নিউতে যাই এবং এখানে যদি আমি এলিমেন্টর লিখে সার্চ দিই, দেখুন আমার এলিমেন্টরটা চলে আসছে। এখানে এলিমেন্টের যত প্লাগইন আছে সব কিন্তু চলে আসছে। তো আমাদের ফার্স্টে এই যে এটা ফ্রি ভার্সন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা আমাদেরকে ইনস্টল করা লাগবে। ইনস্টল করে আমি অ্যাক্টিভ করে নেব। দেখুন এখন যদি আমি ড্যাশবোর্ডে রিলোড করে, দেখুন আমাদের এলিমেন্টরটা কিন্তু চলে আসছে, এলিমেন্টর পেজ বিল্ডারটা। এই একটা ভাবে আপনারা ইনস্টল করতে পারেন। আর একটা ভাবে ইনস্টল করা যায়, যদি আমি প্লাগইন থেকে আবার অ্যাড নিউতে যাই, দেখুন এখানে আপলোড প্লাগইন বলে একটা অপশন আপনারা পাবেন। আপলোড প্লাগইনে আপলোড প্লাগইন ইয়ে করলে এখানে চুজ ফাইলে আপনি যেই আমি ওয়ার্ড দেখাই আপনাদের, wordpress.org ওয়েবসাইটে আপনারা যাবেন। যদি আপনারা ওখান থেকে ইউজ করতে না চান, দিয়ে প্লাগইনে চলে যাবেন। প্লাগইনে যে এখানে আপনারা এলিমেন্টর বলে সার্চ করবেন, দেখুন সেমভাবে কিন্তু ওই একই যে প্লাগইনগুলো আমি ওখানে ড্যাশবোর্ড থেকে প্লাগইনে আপনারা সার্চ করে পেলেন, ঠিক একইভাবে এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে যদি আপনারা ইনস্টল করতে না চান, তাহলে আপনারা এই সরাসরি wordpress.org-তে চলে এসে যদি এখানে এলিমেন্টরে যান, দেখুন এখানে ডাউনলোড অপশন আছে। এখানে ডাউনলোড করলে আমি অলরেডি করে রাখছি, এই দেখেন এলিমেন্টের জিপ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এখন এই প্লাগইনে যে চুজ ফাইল, আপনারা যদি এই এলিমেন্টরের জিপ ফাইলটা এখানে যে ড্র্যাগ করে ছেড়ে দেন, দিয়ে এখানে ইনস্টল না দেন, তাহলে একইভাবে কিন্তু এলিমেন্টরটা ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমি ইনস্টল অলরেডি করে ফেলছি, সো এটা আমি করলাম না, এটা আমি ক্যান্সেল করে দিলাম। সো আমি আবার ড্যাশবোর্ডে চলে গেলাম। তো আপনাদেরকে দেখাই এলিমেন্টরটা কোথায় কাজ করবে। এলিমেন্টরটা হলো পেজে কাজ করবে। আমি যদি এখন রিলোড দিই,
পেজটা একটু রিলোড দেওয়ার পর আমি যদি পেজে যাই, অল পেজে যাই, আমি যে পেজটা এলিমেন্টর দিয়ে এডিট করতে চাচ্ছি সেই পেজটা এডিট অপশানে যদি যাই, দেখুন আমাদের এডিট উইথ এলিমেন্টরটা কিন্তু চলে আসছে, যেটা আগে ছিল না। এখন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এলিমেন্টরে আপনাদেরকে নিয়ে যাবে। দেখুন এই যে আমার যে পেজটা সেটা কিন্তু আমাদেরকে এলিমেন্টর এই পেজ বিল্ডারে নিয়ে চলে আসছে। এখানে আপনারা দুইটা অপশন পাবেন। দেখুন এখানে স্ট্রাকচার, বিভিন্ন ধরনের স্ট্রাকচারে অপশন পাবেন। এখানে ক্লিক করলে এই প্লাস আইকনে, আর এই পাশে এটা ক্লিক করলে বিভিন্ন ধরনের পেজ আপনারা পেয়ে যাবেন। যদি এগুলো পেজগুলো ইউজ করতে হলে আপনাদের প্রো ভার্সনটা লাগবে। সো এখানে বিভিন্ন ধরনের পেজ আছে, এখানে ব্লক আছে, দেখুন এখানে কিছু ব্লক ও ডিজাইন আছে, এখানে কিছু ফ্রিও আছে, প্রো আছে। এখানে ফ্রি যে ভার্সনগুলো যেগুলো প্রো লেখা নাই সেগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। প্রোগুলো প্রো ভার্সন লাগবে। আর মাই টেমপ্লেট যেটা, এটা আপনাদেরকে বোঝাই দিই। এখানে যদিও কোনো টেমপ্লেট নাই বলে এটা শো করতেছে। মাই টেমপ্লেট মানে ধরুন আপনি কোনো কেটে দিয়ে আপনি ধরুন এখানে কোনো ডিজাইন করলেন, সেই ডিজাইনের সেকশনটা আপনি যখন সেভ করবেন তখন সেই আপনার এই টেমপ্লেটটা এইখানে সেভ টেমপ্লেট নামে জমা হবে। তো সেটা পরবর্তীতে আস্তে আস্তে আপনাদেরকে আমি দেখাবো। তাহলে আমার মনে হয় আপনারা বুঝে গেছেন যে এলিমেন্টর পেজ বিল্ডারের প্লাগইনটা আপনি কীভাবে ইনস্টল করবেন। এটা যে দুইভাবে ইনস্টল করা যায় সেটাও আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তাহলে পরবর্তীতে আমি এলিমেন্টরে বাকি যে অ্যাডন বা মডিউলগুলো আছে সেগুলো সম্পর্কে ডিটেলস আপনাদের জানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।